বিভিন্ন ভাবে উৎসাহিত করো, যাতে করে বাপ দাদার ধর্ম বাদ দিয়া ইসলামের প্রচার না করে বিভিন্ন ভাবে তাকে প্রলোভন দেখাও। একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মসজিদে নববীতে এক পাশে বসা, আরেক পাশে উতবা সাহেব আবু লাহাব বসা। নেতারা এক কোনায়, মুহাম্মদ এক কোনায়। এখন নেতারা যুক্তি করে যে এক কাজ করো, কে যাইবা মুহাম্মাদের কাছে, যাইয়া তাকে একটু বুঝাই আসবা, যা চায় সব দেব, যাতে করে আমাদের ধর্মের বিরুদ্ধে কোনো কথা না কয়, যা চায় সব দেওয়া হবে, ধর্মের বিরুদ্ধে যাতে করে কথাবার্তা না বলে। এইবার উতবা সে বলে যে আমি তার কাছে যাব। এইবার উতবা উঠিয়া মুহাম্মাদের কাছে গেছে, যায় বলে, ভাতিজা, তুমি তো আমাদের বংশের লোক। আমাকে বংশের না, তুমি আমাদের বংশের লোক, তোমাকে আমরা খুব ভালো জানি, ছোটবেলা থেকে তোমাকে আমরা স্নেহ করি, মহাব্বত করি, ভালোবাসি, তোমাকে আমরা এতটাই বিশ্বাস করি, আল আমিন পর্যন্ত তোমাকে উপাধি দিলাম। আমরা তোমাকে অনেক মহাব্বত করি, ভালোবাসি। তোমার একটা কারণেই, তোমার একটা নতুন ধর্ম প্রচার করার কারণে আমাদের গোষ্ঠীর মধ্যে বিবাদ সৃষ্টি হয়ে গেছে, ফাটল সৃষ্টি হয়েছে, চাচা বাঁচতে এখন দাওয়াতুলের সম্পর্ক হয়ে গেছে, বুঝেন নাই? চাচা বাতি যখন দাওয়াতুলের সম্পর্ক, সুতরাং এটা বাদ দাও, তোমার যা যা প্রয়োজন আমার কাছে বলো। এই ভাতিজা, আমি এখন গোপনে তোমার কাছে আসলাম, তোমার কি চাই আমার কাছে বলো, আমি আল্লাহর কসম করে বলতেছি সব চাওয়া তোমার পূরণ করা হবে। তুমি যদি চাও এই আরবের ক্ষমতা তোমার হাতে দিয়া দেব, তুমি আরবটাকে শাসন করবা, তাও তোমাকে দিয়া দেব, তারপরও এই ধর্ম প্রচার করবা না, সিট তোমাকে দিয়ে দিব। সিট কি? এই সিট তুমি পাবা। সুতরাং তুমি আর বেশি বাড়াবাড়ি করবা না, অন্য কোনো কথা কবা না, আমাকে দলে আইয়ে বলো। তুমি যদি টাকা পয়সার প্রয়োজন হয়, এই আরবের ধনী হইবার চাও, আমি উতবা তোমাকে ঘোষণা করলাম, ওয়াদা করলাম, সমস্ত আরবের যত বড় ধনী আছে সবচাইতে তোমাকে বড় ধনী বানায় দেব। তোমার যদি ব্যবসা বাণিজ্য বড় চাও, তোমার যদি যত টেন্ডার বেন্ডার আছে সব খাইতে চাও, সব তোমাকে দেওয়া হবে, যেমনে যা আছে সব করতে পারবা। তুমি আরবে একটা ঘোষণা দিবা, তোমার কথা অনুযায়ী গোটা আরবের মানুষগুলো উঠবে বসবে, এই ক্ষমতা তোমাকে দেওয়া হবে, প্রচুর সম্পদের মালিক তোমাকে বানায় দেওয়া হবে। এই আরবের সব চাইতে সম্ভ্রান্ত ফ্যামিলির সুন্দরী নারী যদি তুমি বিবাহ করতে চাও, তার সঙ্গে তোমার বিবাহ দিয়ে দেওয়া হবে। হ্যাঁ ভাতিজা, একটা মাত্র শর্ত, তুমি তোমার দিন ধর্ম ইসলাম প্রচার করতে পারবা না, যা চাইবা সব দেওয়া হবে। আর যদি বলো যে তোমার উপরে শয়তান ভর করছে, পেতনি ভর করছে, জিন ভর করছে, তোমার চিকিৎসা করার জন্য টাকা পয়সা নাই, তাহলে আমি উতবা তোমার দায়িত্ব নিলাম, তোমার চিকিৎসার ভার আমি সমস্ত কিছু বহন করব, তারপরে তুমি ইসলাম প্রচার করবা না। আল্লাহ হাবিব নিছিল না? কথা বলে না। ক্ষমতা নিছিল, টাকা পয়সা নিছিল, নাই। কিন্তু এক শ্রেণী আজকে দেখা যায় যে সম্পদের লোভে ইসলামকে জবাই করতে বিন্দু মাত্র কার্পণ্য করে না। কিসের ইসলাম, কিসের নবীর আদর্শ, চেয়ার একটু পাইবে হেই আশায় বউ, আহা, বুঝেন নাই? একটু চেয়ারের আশায়, সিটের আশায় ইসলামকে, ইমানকে জলাঞ্জলি দিয়া কপাল করার হেদিকে দেবে, বেঈমানের লাগে আঘাত করে। হ্যাঁ, দুনিয়ার মুসলমান উতবা লম্বা চূড়া বক্তব্য দিল আল্লাহ হাবিবকে। এবার আল্লাহ হাবিব ডাক দিয়ে বলেন, চাচা আপনার কি ভাষণ দেওয়া শেষ হয়েছে? হ্যাঁ, এবার শেষ হয়েছে। এবার আল্লাহর হাবিব লম্বা ঘটনা, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ফুসসিলাতের আয়াত তেলাওয়াত করা শুরু করছে। লম্বা তেলাওয়াত করতে 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 সাজদার আয়াত পর্যন্ত তেলাওয়াত করলো। এই লম্বা সময় উতবা তার পিছনে হাত দিয়া, এরকম করে দিয়া, ঠেকনা দিয়া পিছনে হাত দিয়ে বয় না, বইয়া এক ধ্যানে মুহাম্মাদের দিকে তাকাইয়া সব শুনছে, এক ধ্যানে। যখন সেজদার আয়াত তেলাওয়াত করলো, হঠাৎ করে উতবা যায় আল্লাহর হাবিবের মুখ চাপতে ধরছে। মুহাম্মদ, আল্লাহর কসম, আর একটা বাক্য তুমি আর বলবা না, একটা বাক্য আর বলবা না, আল্লাহর কসম, একটু যা বলো সব শুনছি, আল্লাহর কসম, আর একটা বাক্য তুমি বলবা না। আল্লাহর হাবিব এইবার উতবাকে ডাক দেয়া বলে, চাচা আমার যা বলার আপনাকে বললাম, আপনি তো শুনছেন, এখন আপনি কি করবেন আপনার সিদ্ধান্ত, আপনার সব সিদ্ধান্ত আপনার। আপনি কি এখন ইসলাম গ্রহণ করবেন নাকি ওই পথে চলবেন, আপনার সিদ্ধান্ত। এইবার উতবা সেখান থেকে উঠিয়া, নেতারা কিন্তু ওইগুলো বাবা, মনে আছে তো, নেতারা কি ওই পাশে বাবা। এইবার উতবা যখন উঠিয়া নেতাদের দিকে
রওনা শুরু করছে। তাকায় দেখে উতবা যেই চেহারা নিয়ে মুহাম্মাদের কাছে গেছে সেই চেহারা আর তার নাই, পরিবর্তন হয়ে গেছে। চেহারা কি হয়েছে? পরিবর্তন হয়ে গেছে। বেটা কোরআনের একটা অ্যাকশন আছে, কোরআনের একটা কি অ্যাকশন আছে। এই জন্য দেখবেন যারা আগে নামাজ পড়ে নাই, নামাজি মানুষের সাথে চললে একটু নামাজ পড়ে। যারা আগে চুরি বাটপারি করছে, ইসলামী দলের দ্বারা গেলে একটু অন্তত বা একটু ভালো হয়ে চলার চেষ্টা করে। এই জন্য উতবা তার চেহারা পরিবর্তন হয়ে গেছে, কিন্তু কাম হইলে কি ভাইরাসের মধ্যে ঢুকলে তো আবার সেই ভাইরাসই ধরে। বুঝেন নাই? বুঝাইতে পারি নাই? এই দেখেন না, করোনা রোগীর মধ্যে যদি হাতের হ্যাঁ করতে পারো, করোনা এমনি কি হয়ে যাইত ওইরকমই। এখন তোর রসুলের কাছে ছিল একদম পুরা হেফাজতে, ইমানের নূরগুলো তার মধ্যে ঢুকছিল। যেই আবার উদ্বা সাহেব আবু জাহেলের কাছে গেছে, আবার ওই শয়তানের কাছে এইবার ডাক দিয়া বলে, এই আমার নেতারা, এতক্ষণ মুহাম্মাদের কাছে আমি যা শুনলাম, আল্লাহর কসম একটা মুহাম্মাদের বানানো কথা না, একটাও কোনো জাদুকরি কথা না, একটাও কোনো কবিতার কবিতা না, একটাও কোনো কাব্যের কাব্য না, এই সব কিছু আল্লাহ তাআলার কালামের কথা, একটাও জাদু কথা না, এই সব কোরআন, সব সত্য, এই সব কিছু সত্য। এইবার শুনিয়া নেতারা বুঝতে পারছে, উতবা তোমারও মুহাম্মদ জাদু করছে। তোমরা কি করছে? মুহাম্মদ জাদু করছে। এরপরে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, বাশীরাও ওয়া নাযীরা ফাআরাদা আকতারহুম ফাহুম লা ইয়াসমাউন। হে রাসূল, আপনাকে পাঠানো হয়েছে সুসংবাদ দিতে, সতর্ক করার জন্য, দারোগা করে পাঠানো হয় নাই। সুতরাং এক শ্রেণীর মানুষ আছে, তাদেরকে আপনি যতই বলেন ওরা শুনিয়াও না শোনার ভান করবে, কিচ্ছু শুনবে না। আপনি যতই তাদেরকে ইসলামের দাওয়াত দেন, যতই তাওহীদের বাণী শোনান, যতই আপনি জাহান্নামের ভয় দেখান, যতই জান্নাতের ভয় দেখান, ও কপাল পোড়া জিন্দেগিতে ইসলামের পক্ষে আসবে না। আগে তো যুদ্ধ চালাতেছে, হেনেই চালাতেছে। আগে তো বেঈমানের পিছনে চলছে, এখনো বেঈমানের পিছনে চলবে। কারণ ওর কলব, ওর অন্তর গেছে সব বাজরা হইয়া, শূন্য কথা কুলুবহুম সব সিলমারা হয়ে গেছে। এখন আপনি যতই কোরআনের কথা কন, যত ইসলামী দলের কথা কন, ও শুনবে না, ওর কান ওদিকেই যাইবে। আগে করছে যা, এখন শুধু আপডেট হইয়া খালি ইঞ্জিন চেঞ্জ হয়েছে। কি চেঞ্জ হয়েছে? ইঞ্জিন চেঞ্জ হয়েছে। আগে আছে নৌকা, এখন এবার ট্রলার। বোঝেন নাই? খালি কি ইঞ্জিনটা চেঞ্জ হয়েছে, বডি কিন্তু এক। বোঝেন নাই? বডি কি এক, ইঞ্জিনটা খালি চেঞ্জ হয়েছে। ও আগেও যা করছে এখনো হ্যাঁ করবে। সুতরাং আপনি যতই বুঝান, ওর মধ্যে যে ঢুকছে তা পশ্চিম কালো বের হবে না। এজন্য রাসূলকে বলছেন, আপনাকে শুধু পাঠাইছি, দাওয়াত দিয়ে যাইবেন, বাশীরা ওয়া নাযীরা, সুসংবাদ দিবেন আর ভয় প্রদর্শন করবেন। ওরা হলে হুক, না হলে না হবে, এটা ওদের ব্যাপার। আল্লাহ আমাদের সবাইকে রাসূলের আদর্শ অনুযায়ী জীবন চালাবার তৌফিক দান করুন।